হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আবহাওয়াতে বড় ধরনের কোনো পরিবর্তনের যে সম্ভাবনা রয়েছে, তবে সেটা কবে হতে পারে। অন্যদিকে বাংলার জেলায় জেলায় ঠান্ডা পরিস্থিতি আরও বাড়ছে এবং আগামী কয়েকদিনে যা পূর্বাভাস, এখনও প্রায় 3 ডিগ্রি মতন তাপমাত্রা নামতে পারে, যার ফলে জেলায় জেলায় ঠান্ডা পরিস্থিতি বাড়বে। বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা, এই আপডেট থেকে সমস্ত কিছু আবহাওয়ার খুঁটিনাটি আগামী কয়েকদিন যেমন থাকতে পারে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি এই ইনফরমেশন আপনাদের কাজে লাগবে, কিছুটা ভালো লাগবে। অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথম কথাই হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি মেঘমালা মোড় থেকে, তাতে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে কুয়াশার সম্ভাবনা রয়েছে সেটা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে, যেমন রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা আসবে এবং মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে, বিশেষ করে মিজোরামের দিকে। তবে পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট আমরা পাচ্ছি, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে কোথাও কোনো মেঘলা আকাশ থাকবে না। আগামীকাল সকালও থেকেই রোদ ঝলমলে আকাশ যেমনটা চলছে। আর ঠান্ডা পরিস্থিতির যা খবর রয়েছে, তাতে কলকাতার দিকে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 19 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। সুতরাং কলকাতাতেও 20 ডিগ্রি বা 20 ডিগ্রির নিচে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। ভালো রকম ঠান্ডা তো চলে এসেছে এবং পশ্চিম দিকের জেলাগুলোতে ঠান্ডা পরিস্থিতি আরও বাড়তে চলেছে। বিশেষ করে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, সঙ্গে পশ্চিম বর্ধমান, এই সমস্ত জেলাগুলোর যা খবর আমরা পাচ্ছি, সেখানে আগামী 2 বা 3 দিনে তাপমাত্রা এখনও 3 ডিগ্রি নামতে পারে। তবে আগামীকাল সোমবার পুরুলিয়ার দিকের আপডেট রয়েছে, এখানে তাপমাত্রা থাকার সম্ভাবনা 15 থেকে 16। বাঁকুড়া জেলার দিকেও বেশ কিছুটা তাপমাত্রা নামতে পারে আগামী কয়েকদিনে। পশ্চিম বর্ধমানের দিকে যা আপডেট রয়েছে, এখানে মূলত 18 ডিগ্রি বা 19 ডিগ্রি থাকতে পারে। পূর্ব বর্ধমানের দিকের যা তথ্য রয়েছে, এখানেও 18 ডিগ্রি থাকতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে আগামীকাল। আর উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, সেখানেও তাপমাত্রা ডাউনের খবর রয়েছে। যেমন দার্জিলিং, কালিম্পংয়ে তো তাপমাত্রা এমনিই কম থাকে, তো সেখানে থাকার একটা সম্ভাবনা বা পূর্বাভাস থাকছে। তবে আলিপুরদুয়ার, কুচবিহার, এদিকে 19 থেকে 20 ডিগ্রি থাকছে। অন্যদিকে মালদহ জেলার দিকের যা খবর রয়েছে, এখানে 19 ডিগ্রি থাকবে। এই রয়েছে মোটামুটি আপডেট। এবং বৃষ্টির যা খবর রয়েছে, বৃষ্টির তো আপাতত কোনো খবর বা সংবাদ নেই। তবে তাপমাত্রা আরও নামতে পারে, সেটা কবে নামতে পারে আমরা দেখার চেষ্টা করব। ইতিমধ্যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, বিশেষ করে ঝাড়খণ্ডের শৈত্যপ্রবাহ চলছে এবং যা পূর্বাভাস এখনও রয়েছে, আগামী 2 বা 3 দিন শৈত্যপ্রবাহের সম্ভাবনা থেকেই যাচ্ছে ঝাড়খণ্ড রয়েছে, ছত্তিশগড় রয়েছে, পূর্ব মধ্যপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ এবং পূর্ব রাজস্থান, অর্থাৎ এই সমস্ত রাজ্যগুলোতে শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা জানানো হয়েছে। ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছেন, একটু সবুজ সবুজ অংশ রয়েছে, যার ফলে এই সমস্ত জায়গা বা এই সমস্ত রাজ্যগুলোতে কিন্তু শৈত্যপ্রবাহ চলছে এবং এই শৈত্যপ্রবাহ চলতে পারে সোমবার, মঙ্গলবার এবং বুধবারও কিছু কিছু জায়গায় চলবে। তাই এর প্রভাবটা বিশেষ করে আসতে পারে পুরুলিয়ার দিকে, অর্থাৎ ঝাড়খণ্ড লাগোয়া যে জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেখানে ঠান্ডা পরিস্থিতি এবং কনকনে হাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো আমরা মঙ্গলবার দেখার চেষ্টা করব মঙ্গলবারের কি খবর রয়েছে। মঙ্গলবারে তাপমাত্রা আরেকটু কমবে। কলকাতার দিকে যেখানে আমরা দেখছিলাম যে সোমবারে 19, সেখানে দেখছি 18 মঙ্গলবারে। এবং পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে দেখুন ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট, মাত্র 13 ডিগ্রি রয়েছে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির দিকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যেমন পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, এখানে 14 ডিগ্রি থাকতে পারে পুরুলিয়ার দিকে, সেটা রয়েছে মঙ্গলবার। বাঁকুড়ার দিকেও কমে যাবে মঙ্গলবার, সেখানেও 15-16 থাকবে। আর যদি আমরা 12 তারিখের দিকে একটু লক্ষ্য রাখি, তো 12 তারিখের দিকে দেখুন পুরুলিয়ার দিকে হালকা শৈত্যপ্রবাহের সম্ভাবনা তৈরি হতে পারে, মাত্র 13 ডিগ্রি সেন্টিগ্রেড। বাঁকুড়ার দিকেও 13 থেকে 14 থাকবে। সব জায়গাতেই যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, তাতে আপনাদের জানিয়েছিলাম যে বুধবারের দিকে তাপমাত্রা অনেকটা নামতে পারে। তা বুধবারের দিকে অনেকটাই নেমে যাচ্ছে পশ্চিম দিকের জেলাগুলো এবং মহানগরী কলকাতা তো মাত্র 17 ডিগ্রিতে চলে আসছে। এবং বৃহস্পতিবার একবার দেখার চেষ্টা করব বৃহস্পতিবারের দিকে কি হয়। বৃহস্পতিবারের দিকের যা তথ্য বা আপডেট পাচ্ছি আমরা, তাতে বুধবার এবং বৃহস্পতিবার মোটামুটি একই রকম থাকবে দক্ষিণবঙ্গে। এবং ঝাড়খণ্ডে তো প্রচণ্ড ঠান্ডার শৈত্যপ্রবাহের পূর্বাভাস, সেটা আপনাদের জানিয়ে দিয়েছি। এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই, তবে তাপমাত্রা অনেকটা পতন হতে পারে আগামী কয়েকদিনে। এবং বাংলাদেশের ক্ষেত্রেও যা তথ্য রয়েছে, সেখানে শৈত্যপ্রবাহের মতন সেরকম কিছু দেখতে পাচ্ছি না আমরা, তবুও তাপমাত্রা অনেকটাই নামার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চল যেমন রয়েছে রংপুর, সঙ্গে রয়েছে রাজশাহী,
ময়মনসিংহ, বিশেষ করে রংপুর, রাজশাহী থেকে 15 থেকে 16 আমরা লক্ষ্য করতে পারছি। ঠাকুরগাঁও রয়েছে, তেঁতুলিয়া, দিনাজপুর, এই সমস্ত জায়গাতে সম্ভাবনা রয়েছে। তবে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে তাপমাত্রা 2-1 ডিগ্রি বেশি থাকবে রংপুরের তুলনায়। আর খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকেও ঠান্ডা তো আসছে এবং আরও ঠান্ডা আগামী কয়েকদিনে আসবে, সেখানেও মোটামুটি হবে, বিশেষ করে 18 ডিগ্রির মধ্যে থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দিকে 19 থেকে 20 ডিগ্রি থাকবে। এছাড়া ত্রিপুরার দিকেও যে আপডেট আমরা পাচ্ছি, সেখানেও তাপমাত্রার পতন হচ্ছে, সেখানেও মোটামুটি 18 থেকে 19-এর মধ্যে ঘোরাফেরা করবে আগামী কয়েকদিনের মধ্যে। এই রয়েছে মোটামুটি ঠান্ডা পরিস্থিতি। সুতরাং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, তার কিছুটা প্রভাব আসতে পারে বিশেষ করে 12 তারিখের দিকে, 12-13 পুরুলিয়া, বাঁকুড়া, বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই দুটো জেলার দিকে আসতে পারে। দু এক জায়গায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে। বৃষ্টির খবর কোনো রয়েছে কিনা? আপাতত আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গের কোনো জেলাতে কোথাও কোনো বৃষ্টির খবর নেই। সুতরাং পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকারই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কোনো জায়গায় কোথাও বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আগামীকাল দেখার চেষ্টা করব, আগামীকালও কোথাও কোনো বৃষ্টি নেই। তবে জানা যাচ্ছে দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় 2-1 জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া যেমন পশ্চিমবঙ্গে বৃষ্টি নেই, ঝাড়খণ্ডে বৃষ্টি নেই, বাংলাদেশে বৃষ্টি নেই, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে কোথাও কোনো বৃষ্টির খবর আপাতত নেই। তবে মেঘলা মেঘলা আকাশ কোনো কোনো জায়গায় থাকতে পারে, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে থাকবে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে, যেটা আবহাওয়া দপ্তর বলছেন সিকিমে হতে পারে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে। এছাড়া আসামের 2-1 জায়গায় খুবই হালকা 2-1 জায়গায়, সেটা বৃষ্টির পর্যায়ভুক্ত বলা যায় না, এমনটাই বৃষ্টি হতে পারে। এছাড়া আমরা নিম্নচাপের একটি খবর আপনাদের জানিয়েছিলাম। তো নিম্নচাপ যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ থেকে তো বিরাট ধরনের কিছু নয়, একটা সিস্টেম বঙ্গোপসাগরে তৈরি হবার চান্স রয়েছে। সেই সিস্টেমটা যেটা আগেও আপডেট ছিল এখনও রয়েছে, সেটা যেতে পারে শ্রীলঙ্কার দিকে। তাই শ্রীলঙ্কা এবং সংলগ্ন ভারতবর্ষের দক্ষিণ দিকের যে রাজ্যগুলো রয়েছে সেখানে এর প্রভাবটা থাকতে পারে। বিশেষ করে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল এই সমস্ত জায়গাতেই তার প্রভাবটা সব থেকে বেশি থাকতে পারে। এ থেকে বাংলার দিকে কোনো বৃষ্টি আসার আপাতত খবর নেই। তাই আপাতত যা পূর্বাভাস রয়েছে, ঠান্ডা প্রচণ্ডভাবে বাড়বে, বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই দুটো জেলাতে আগামী 48 ঘন্টার মধ্যে ঠান্ডা পরিস্থিতি আরও বাড়বে। 2-1 জায়গায় শৈত্য প্রবাহের মতন পরিস্থিতি তৈরি হতে পারে। এটাই রয়েছে আবহাওয়াতে এই মুহূর্তের বড় খবর। কারণ পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যের ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহের পূর্বাভাস জারি হয়েছে। শুধু ঝাড়খণ্ড নয়, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পূর্ব মধ্যপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ এবং রাজস্থান এই রাজ্যগুলোতে শৈত্যপ্রবাহ চলছে। আগামী কয়েকদিনের এইরকমই আবহাওয়া থাকবে। আবারও আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে মোটামুটি 15 তারিখের পর। 15 তারিখের পর থেকে আবার তাপমাত্রা একটু একটু করে বাড়তে পারে, যার ফলে যারা ঠান্ডাতে কষ্ট পান তাদের জন্য একটা রিলিফ আসতে পারে, সেটা 15 নভেম্বর তারিখের পর। আপাতত আপডেটটি ছিল এই পর্যন্তই। আশা করছি ইনফরমেশন আপনাদের কিছুটা ভালো লাগবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।